আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষকে দুনিয়ায় পাঠানোর পর কিছু মানুষ তারা একটু বেশি বোঝে, আর কিছু মানুষ আল্লাহ পাক যে বুঝ দিয়েছেন সেই বুঝ অনুযায়ী চলে, ঠিক কিনা? যারা একটু বেশি বোঝে, বেশি বুদ্ধিমান, তাদের অনেক কথা, অনেক রকম, অনেক বুদ্ধি, অনেক এলেম, অনেক জানাশোনা, ঠিক কিনা? জানাশোনার চোটে বলা বলি করে কাউ বয়। আল্লাহ রসুলকে কাউ বয় বলে, রাখাল ছেলে, নাউজুবিল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলে। তার আদরের স্ত্রী জান্নাতি মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে প্রায় 3 তালাক খাওয়া। আপনারা বলেন, কথাগুলি যদিও বাহ্যিক দৃষ্টিতে মেনে নিলাম, কিন্তু রাসূলুল্লাহর শানে, আল্লাহর নবীর শানে কি এই কথাগুলি মানানসই? যদি আপনাকে বলি আপনি রাখাল, তাহলে আপনার কেমন লাগবে? অনেক ধনী মানুষ আপনাদের এলাকায় আছেন, তার বাড়িতে 2টি গরু আছে। সে দৈনিক বিকালবেলায় হাতে করে গরুটাকে, গাভীটাকে মাঠে ময়দানে ঘাস খাওয়ায়, তাজা ঘাস খাওয়ায়। তাই বলে তাকে কি কাউবয় বলবেন? রাখাল ছেলে বলবেন? বলা যায়? বলা যায়ও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরুকে ঘাস খাওয়াতেন। ওটা চাকরি হিসাবে না, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে চাকরি হিসাবে উনি ঘাস খাওয়াতেন, লালন করতেন, পালন করতেন। এই সমস্ত মৌলবীরা কি আর বলবো, হয় ছাত্র, বলতে গেলেও মানুষ খারাপ বলবে, তারা শুনলেও মনে খারাপ দুঃখ পাবে। এই জন্য শুধুমাত্র আপনাদেরকে বলি, এই সমস্ত কথা আল্লাহ নবীর শানে এমন কোন ভাষা ব্যবহার করবেন না যেটা আল্লাহ নবী কষ্ট পান।